সুপর্ণা, প্রিয়ম, তোমরা দুজনেই এখন মুখোমুখি রয়েছো। প্রিয়ম, তুমি বলছো যে সেদিন রাত্রে তুমি সুপর্ণাকে ছুটি দাওনি, আর সুপর্ণা, তুমি বলছো যে প্রিয়ম সেদিন রাত্রে তোমাকে ছুটি দিয়েছিল। হ্যাঁ। না, ও মিথ্যে কথা বলছে। ও পুরোটা মিথ্যে কথা বলছে। ও মিথ্যেবাদী। না, আমি মিথ্যে কথা বলছি না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। উনি আমাকে সেদিন বলেছিলেন বাড়ি চলে যেতে। সেদিন রাত 8টার সময় তোমার কাছে মিতা মুখার্জির ফোন এসেছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আর ওই দিন আগুন লাগার ঠিক 20 মিনিট আগে তোমার কাছে সুভাষ ব্যানার্জির ফোন এসেছিল। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন ম্যাডাম সুপর্ণ, আপনি মিথ্যে কথা বলছেন। এই যে আমি হাতে প্রমাণ নিয়ে কথা বলছি, আপনি মিথ্যে কথা বলছেন। এই যে কল লিস্টে দেখা যাচ্ছে যে আপনি সুভাষ ব্যানার্জিকে ফোন করেছিলেন আগুন লাগার আগে কমসে কম 10 বার, আর আগুন লাগার পরে আপনাদের মধ্যে গভীর রাত অবধি কথা হয়েছিল বহুবার। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? এইসব মিথ্যে কথা, সব বানানো কথা। আমি সত্যি কিছু জানি না। আমি কিছু জানি না। ডোন্ট মুভ। আই এম সরি ম্যাডাম সুপর্ণ, আপনাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হল। অফিসার, আপনি কি বলছেন স্যার? ও আপনাদের শোরুমের পুরনো কর্মচারী। এটা আপনি কেন করছেন স্যার? এই কাজটা আপনার করার কথা ছিল, সেই কাজটা আমি এখন করছি। আপনি যদি প্রপারলি ইনভেস্টিগেট করতেন তাহলে এই কাজটা অনেক আগে করা হতো। স্যার, আপনি বুঝতে পারছেন না, এই কেসে শালঙ্করা ব্যানার্জি আছেন, এই কেসে সুভাষ ব্যানার্জি আছেন। তারা কেউ আপনার মা হন, কেউ আপনার কাকা। সো হোয়াট? সো হোয়াট? অফিসার, ওকে কাস্টাডিতে নিন। তাহলে সুভাষ ব্যানার্জিকেও কাস্টাডিতে নেওয়া হবে তো? প্রয়োজন পড়লে নিশ্চয়ই হবে। সরি সংকল্প, তুই আমাকে পুলিশ কাস্টাডিতে রাখতে পারিস না। কেন কেন পারি? এই যে কলেজ দেখো, এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যেদিন আগুন লেগেছিল সেদিন তোমার সাথে সুপর্ণার ফোন, সুপর্ণার সাথে পিসিমণির ফোন। সারা রাত তোমাদের মধ্যে কথা হয়েছিল, আর এর থেকেই তো প্রমাণ হয়। কিচ্ছু প্রমাণ হয় না, আর এর জন্যই আমি অ্যান্টিসিপেটরি বেল নিয়ে এসেছি। তুই আমাকে অ্যারেস্ট করতে পারিস না। And প্রিয়ম, এই সব হয়েছে তোমার জন্য। এসব তোমার সাজানো পরিকল্পনা, এটা আমি প্রমাণ করে দেব। আমি দেশের বেস্ট লয়ার রাখবো, তোমাকে আমি এত সহজে ছাড়ব না। তোমার আর সংকল্পের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। আর বাকি রইল তোমার শাড়ি। থাকবে না, না থাকবে তোমার শাড়ি, না থাকবে তুমি। আপনি আমার সামনে এইভাবে হুমকি দিতে পারেন না। আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে এই কারণের জন্য অ্যারেস্ট করতে পারি। আমি এখন অ্যান্টিসিপেটরি বেলে আছি, সো পরে কথা হবে। আর সুবর্ণা, সুবর্ণা, তোমার কোনো ভয় নেই। তুমি আমাদের পুরনো কর্মচারী। তোমার গায়ে যদি কেউ হাত দিতে আসে তাহলে সমস্ত শোরুম বন্ধ হয়ে যাবে। ইয়েস। আর শালঙ্করা ব্যানার্জিকে বলে দেবে এর জন্য দায়ী থাকবে তার ছেলে সংকল্প ব্যানার্জি এবং তার পুত্রবধূ প্রিয়ম ব্যানার্জি।
খেলা এখনো শেষ হয়নি প্রিয়ম, অনেক বাকি। ডোন্ট ওয়ারি সুপর্ণা, তোমাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে শিলাইস টেক্সটাইলে আগুন জ্বলে যাবে, সমস্ত কর্মচারী স্ট্রাইক করবে, আর এটা আমি জানি। তাহলে ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কে বিভীষণ সেটা আমি জানি। চিন্তা করো না, একদম চিন্তা করো না, আগে আগে দেখো কি কি হয়। স্যার, কেসটা কিন্তু অনেক দূর চলে যাচ্ছে। পুরোটাই আপনাদের পারিবারিক ব্যাপার। বাইরে প্রেস আছে স্যার। স্যার, প্রেস যদি জানতে পারে যে সুপর্ণা অ্যারেস্টেড হয়েছে, এটার মধ্যে কিন্তু তারা রাজনীতি খুঁজবে। আপনার কাকাকে ফোন করতে গিয়ে সুপর্ণাকে অ্যারেস্ট করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? কিচ্ছা হয়ে যাবে একটা। হোক গি গেছে, হোক। সত্যিটা সবসময় সুন্দর আর উজ্জ্বল, আর সত্য উদ্ঘাটন করাই আমাদের কাজ। তার জন্য আমাদের যাই করতে হোক না কেন। প্রিয়ম ব্যানার্জি আমার স্ত্রী, ওর সম্মান রক্ষা করা আমার কর্তব্য, সেটা যেভাবেই হোক। প্রিয়ম, চলো বাড়ি চলো, বড্ড খিদে পেয়েছে। আজ তুমি আমাকে খাবার সার্ভ করে খাওয়াবে। আপনি আমার হাতে সার্ভ করা খাবার খাবেন? হ্যাঁ চলো, বড্ড খিদে পেয়েছে। অফিসার, অফিসার, আমাকে কি সত্যি কাস্টাডিতে নেওয়া হবে? হ্যাঁ, কাস্টাডিতে নেওয়া হবে। উপায় নেই, চার্জশিট ফ্রেম করা হবে। পুরো কেসটা একটা খারাপ দিকে চলে গেল। গোটা শহরে ব্যানার্জি পরিবারের কেচ্ছা ছড়িয়ে পড়বে। একটা বিশ্রী কেলেঙ্কারি ব্যাপার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, সরকার বলো। কি কি বলছো? কি শোরুমের সমস্ত স্টাফেরা স্ট্রাইক করেছে? সমস্ত শোরুমের? আমি বুঝতে পারছি না, কাজ বন্ধ? সমস্ত শোরুমের ছাপ ফেলে দিয়েছে স্টাফেরা? আরে কি বলছো? কি ইম্পসিবল। শালঙ্কারা, কি হয়েছে? আমার সমস্ত শোরুমের কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছে, স্ট্রাইক করেছে। কি বলছো কি তুমি? কেন কেন ওরা স্ট্রাইক করেছে? কি হয়েছে? আরে কথা বলছো না কেন, বলো। সুপর্ণাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সব স্টাফ একসঙ্গে স্ট্রাইক করেছে কেন? সুপর্ণাকে পুলিশ কাস্টাডিতে নিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। এই সবই ওই প্রিয়মের চাল বৌদি। প্রিয়ম নিজের গা থেকে অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে, আর
সবটার দায় চাপিয়ে দিতে চাইছে ওই বেচারি সুপর্ণার ওপর, যাতে ওর জায়গায় শাস্তিটা সুপর্ণা পায়। একটা বড় খেলা খেলে দিয়েছে ওই ধরিবাজ মেয়েটা। প্রিয়ম নিজের অপরাধটা ঝেড়ে ফেলতে চাইছে। আরে কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আশ্চর্য। আমি বুঝিয়ে দিচ্ছি। প্রিয়ম নিজে ওই শোরুমে আগুন লাগিয়েছে। আর তারপর সংকল্পের হাত ধরে পুরো গেমটা ঘুরিয়ে দিয়েছে। সংকল্পের হাত ধরে? সংকল্পের হাত ধরে মানে? সংকল্পকে বুঝিয়ে সুঝিয়ে পুরো কেসটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। আর তারপরে সমস্ত দোষটা গিয়ে পড়লো সুপর্ণার ঘাড়ে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হাগড়ার প্রাণ যায়। সুপর্ণা এখন পুলিশ কাস্টাডিতে আছে, তাই না? আর সেই কারণেই কোম্পানির সমস্ত স্টাফরা স্ট্রাইকে গেছে। আমারও তাই মনে হয়। সুপর্ণাকে মিছিমিছি বলির পাঠা করা হচ্ছে। ড্যাডি, তুমি এখনো চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? তো বলবোই, বলতে তো হবেই। প্রিয়ম, প্রিয়ম! হঠাৎ প্রিয়মের ডাক পড়েছে কেন? তুই শুনিসনি সুপর্ণাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেছে? হ্যাঁ, তো এর সাথে প্রিয়মের কি সম্পর্ক? পুলিশের কাজ করেছে। তদন্তে পুলিশের যেটা মনে হয়েছে পুলিশ সেটাই করেছে। এর সাথে প্রিয়মের কি সম্পর্ক? মানে প্রিয়মকে এখানে ডাকা হচ্ছে কেন? পুরোটাই প্রিয়মের চক্রান্ত, পুরোটা প্রিয়মের প্ল্যান। সংকল্পকে জাস্ট হাতের পুতুল বানিয়ে ও এই খেলাটা খেলছে। আর এর পরেও যদি প্রিয়ম এ বাড়িতেই থেকে যায়, তাহলে জাস্ট আমার আর কিছু বলার নেই। সেটা অবশ্য ঠিক। জলে থেকে যদি কুমিরের সাথে যুদ্ধ করে বা ডাঙায় থেকে যদি বাঘের সাথে যুদ্ধ করে, তাহলে ওর চেয়ে বোকা আর সত্যি কেউ নেই, তাই না? বড় হেনস্থা করছো তোমরা মেয়েটাকে, বড় হেনস্থা করছো। প্রত্যেকটা পদে পদে মেয়েটাকে সকলের সামনে অনেক ছোট করছো তোমরা, অন্যায় করছো ওর সাথে। মেয়েটাকে থানায় পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, খবরের কাগজে হেডলাইন্সে পর্যন্ত মেয়েটা এসেছে। এত কিছুর পর মেয়েটা একটা ছোট্ট ব্যবসা করার চেষ্টা করেছিল, তোমাদের কারোর কোনো সাহায্য না নিয়ে। ওর শ্রদ্ধেয় শাশুড়ি মা একজন ঠিকাদার গুন্ডা বিপিন সাধুকাকে দিয়ে ওর সমস্ত কাজ বানচাল করতে গিয়েছিল। ওকে হুমকি দিয়ে এসেছেন। তুমি কিন্তু বারবার আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছো ঐশানী। এভাবে থাকলে কিন্তু তুমি এ বাড়িতে টিকতে পারবে না। টিকতে পারবো না? আমি টিকতে পারবো না? কি করবে তুমি? তুমি কি আমাকে প্রিয়ম ভেবেছো নাকি, যে যখন তখন তোমার ইচ্ছা হবে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তুমি কিন্তু ভুল মাটিতে পা রাখছো।
দাদা ওনাকে কিন্তু বলে দিও আমি প্রিয়ম নই। আমি জানি তুমি প্রিয়ম নও, তুমি ঐশানী, আর তোমার জন্য তাই আমি ব্যবস্থাও করছি। কি ব্যবস্থা? রিক আমায় ঝিলামকে দেবে, আর তার বদলে আমি তোমাকে রিকের কাছে ফিরিয়ে দেব। আমাকে নিয়ে ডিল করছো? হ্যাঁ, আমাকে নিয়ে ডিল করছো? আমি কোনো প্রোডাক্ট নাকি যে আমাকে নিয়ে তোমরা ডিল করছো? হ্যাঁ, আমি ঝিলামকে এ বাড়িতে আনবো অ্যাট এনি কস্ট। আমার ঝিলামকে চাই, আর আজকের পরে প্রিয়ম এ বাড়িতে কিছুতেই থাকবে না, আমি থাকতে দেব না। সুভাষ, হ্যাঁ, যত বড় লয়ার আছে অ্যাপয়েন্ট করো, সুপর্ণাকে পুলিশ কাস্টাডি থেকে বের করে আনো। যেমন করে হোক ওর জামিন করাতে হবে। আমিও দেখি এ লড়াই প্রিয়ম কিভাবে জেতে। আর হ্যাঁ, আমি এখন সুপর্ণার সঙ্গে দেখা করতে চাই। সুপর্ণার জন্য তুমি নিশ্চয়ই এতটা ব্যথিত হওনি যতটা তুমি ব্যথিত হয়েছো নিজের হারের কথা ভেবে। তুমি চেয়েছিলে প্রিয়ম হাজতে যা, ওর শাস্তি হোক, তাই না? কিন্তু হয়েছে তার উল্টো। তাই বোধহয় তুমি এতটা ক্ষেপে উঠেছ। মম, তুমি প্রত্যেকটা পদে প্রিয়মের কাছে হারছো, আর সেই হারাটা তুমি মেনে নিতে পারছো না। সংকল্প, তুই কিভাবে কথা বলছিস? সংকল্প, মায়ের সঙ্গে ঠিক করে কথা বলো। মা, উনি তো ওই সম্পর্কটা মুছেই ফেলেছেন ড্যাডি। মুছে ফেলবে না? তুই তোর মমকে মানে শালঙ্করা ব্যানার্জিকে থানায় ডেকেছিস। সাধারণ অপরাধীর মতো তাকে জিজ্ঞাসাবাদ করেছিস, হ্যারাস করেছিস। তাহলে তোমরা প্রিয়মকে কেন হ্যারাস করেছিলে? কেন তোমরা প্রিয়মের নামে থানায় এফআইআর করেছিলে? কেন কেন প্রিয়মকে অ্যারেস্ট করা হয়েছিল? আর কেনই বা সাংবাদিকদের খবর দেওয়া হয়েছে? তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, তোমরা সকলে দায়ী। তোমরা দুজনেই বাড়ির বউ। এক বউ থানায় যেতে পারলে আরেক বউ কেন যাবে না? তুই আমার সাথে প্রিয়মের তুলনা করছিস? না মম, এটা তুলনা নয়, এটা সম্মানের প্রশ্ন। বাড়ির বউকে সম্মান দিতে শেখো। কি ব্যাপার সংকল্প, তুই তো একেবারে প্রিয়মকে চোখে হারাচ্ছিস। ভাইয়া, তুই এত পাল্টে গেছিস? তুই তখন থেকে প্রিয়ম 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 করেই যাচ্ছিস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি এখন ওই প্রিয়মকে ভালোবাসিস নাকি? না, কথাটা ভালোবাসা মন্দবাসা নয়। কথাটা হচ্ছে আমি যাকে স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছি তাকে রক্ষা করাটা আমার কর্তব্য। বাহ, খুব ভালো লাগলো। অন্তত একজন পুরুষ মানুষ এ বাড়িতে আছে যে বাড়ির বউয়ের সম্মানের কথা ভাবে। শালঙ্করা, যে কাজটা তোমার করা উচিত ছিল, নিজের সন্তানের স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসা উচিত ছিল, তাকে তুমি বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছ।
অপর্ণাকে জামিন দিয়ে নিয়ে আসবে আর নিজের সন্তানের স্ত্রী বসে বসে জেল কাটবে। তোমার তাতে কিচ্ছু করার নেই। বাবা তুমি পুরো বিষয়টা জানো না, জানলে তুমি বুঝতে পার। থাক, পুরো ব্যাপারটা না জানলেও আমি তোদের ব্যাপারটা জানি। এ তোরা কি করলি? তোরা তো এরকম ছিলি না। একটা মেয়েকে মেনে নিতে গিয়ে তো একের পর এক অপরাধ করে চলেছিস। অপরাধ কিন্তু আমরা করিনি, অপরাধ করেছে ওই মেয়েটা প্রিয়ম। ঠিক তাই, ওই প্রিয়ম মাম্মির শোরুমে আগুন লাগিয়েছে। এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না।